সবাই ভালো আছেন ভাই? আমাদের বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, বন্যার কারণে ইন্ডিয়া পানি ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার কারণে আমাদের দেশে কয়েকটা ডিস্ট্রিক্ট একবারে পানির তলে ডুবে গেছে। ঠিক আছে, আমরা প্রবাসী মিলে যদি উদ্যোগ নিই, আর বাংলাদেশের বর্তমানে সমন্বয়কের যে প্রেসিডেন্ট আছে ডক্টর ইউনূস স্যারকে আমি বলতে চাই, আমরা প্রবাসী, আমাদের অর্থ দিয়ে আমরা ইন্ডিয়ার পাশে আমরা একটা বাঁধ তৈরি করবো, যে বাঁধের কারণে ইন্ডিয়ার পানি আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকতে পারবে না। ওরা যখন মানে বাংলাদেশে যখন পানি আসে, সেই পানি ওরা সাইডে দিয়ে বাংলাদেশ ডুবে আলা দেয়। তো আমরা নিজের উদ্যোগে, আমরা প্রবাসীরা আমরা যদি মনে করি আমরা নিজেই আমরা বাংলাদেশে একটা বাঁধ তৈরি করতে পারি, সবাই যদি আমরা প্রবাসীরা যদি 5,000 লাগুক 10,000 টাকা লাগুক আমরা দিব। ডক্টর ইউনূস স্যার যদি উদ্যোগ নিয়ে যদি বাংলাদেশে একটা যদি বাঁধ তৈরি করে, তাহলে দেখা যাবে বাংলাদেশের মানুষ সবাই সুখে থাকতে পারবে। প্রত্যেক বছরে লক্ষ লক্ষ মানুষ আমরা বাংলাদেশে পানির তলে ডুবে যাচ্ছি। এটা কারণ শুধু ইন্ডিয়া, ওরা একটু বিপদ পড়তে না পড়তে সব পানি ছাড়া দেয় বাংলাদেশে, আর আমরা পানির মধ্যে ডুবে যাচ্ছি। তো আমরা বিশ্বে যত প্রবাসীরা আছি, আমরা উদ্যোগ নিয়ে আমরা একটা বাঁধ তৈরি করতে চাই। সবাই কি বলেন? সবাই তো আমরা রাজি আছি। আমরা অর্থ দিয়ে আমরা সহযোগিতা করব। এরপরে যদি আমাদের টাকায় যদি কথা শর্ট পড়ে যায়, দেশের যারা জনগণ আছে তাদের মাথা পিছু একটা চাঁদা তুলে বা 10 টাকা লাগুক, বাংলাদেশের 20 কোটি লোক আছে, সবাই যদি 20 টাকা করে দিই, আর আমরা প্রবাসীরা আছি 1 কোটি 20 লক্ষ, আমরা যদি 10,000 টাকা 5,000 টাকা করে দিই, ইনশাল্লাহ একটা আমাদের বাঁধ নির্মাণ করা হবে। আমাদের আর ইন্ডিয়ার দিকে চেয়ে থাকা লাগবে না। ইন্ডিয়া পানি ছাড়া দিতেছে কেন? আমরা তার প্রতিবাদ করতেছি। যদি আমরা সবাই উদ্যোগ নিই, এই ভিডিওটা সবাই সবার কাছে পৌঁছা দিবেন, 1 কোটি 20 লক্ষ প্রবাসীর কাছে পৌঁছা দেবেন এই ভিডিওটা। আমরা সবাই মিলে নতুন করে আমরা বাংলাদেশে বাঁধ তৈরি করব। সবাই কি বলেন? সবাই রাজি আছি তো? ইনশাল্লাহ সবাই এই ভিডিওটা আমরা সবাই গোটা বিশ্ব ছড়িয়ে দিব এবং আমরা এই উদ্যোগ নিব। আর আমার রিকোয়েস্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট বর্তমানের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, আপনি এই ভিডিওটা অবশ্যই, আর সবাই চেষ্টা করবেন এই ভিডিওটা সর্বোচ্চ পৌঁছে দেওয়ার জন্য, আর এই ভিডিওটা যেন আমাদের প্রেসিডেন্টের কাছে পৌঁছে। অবশ্যই ইনশাল্লাহ একটা সমাধান আসবে এখান থেকে। আমরা আর চাই না ইন্ডিয়া, আমরা আর চাই না ইন্ডিয়ার দিকে চাই থাকতে, আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবে।